মফিজ তোমার খান নিয়ে গেছে সিলে। মফিজে কি করছে, খানের মাঝে হাত না দিয়া চিলের পিছনে দৌড়াইতে লাগছে, আরে আমার খান নিয়ে গেছে। আমাদের সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী সাহেব এমপি, 2012 সালে উনি গুম হয়েছে। 2024 সালে সরকার পতন হওয়ার পরে গুজব একটা চর্চা আছে কি বলতে, আয়নাগর থেকে উনারা পাওয়া গেছে, আয়নাগর থেকে উনি মুক্ত হয়েছে। বর্তমান বিদেশের মাটিতে উনি চিকিৎসা স্বাধীন আছে। প্রিয় ভাই বোনেরা, আইডি তরতাজা মোটা করার জন্য এগুলো গুজব ছড়াইয়েন না। উনি যদি বাচ্চা থাকে আলহামদুলিল্লাহ। আমাদের একজন যে র্যাবের সদস্য উনি বর্ণনা দিচ্ছেন একটু, যে উনারা কেমনে মারা হয়েছে না মারা হয়েছে উনি শুনছে, উনার দেখে নাই, কিন্তু উনি বর্ণনা দিছে। বিশেষ করে উনি যে বাচ্চা থাকে বা উনি আয়নাগর থেকে বাড়িয়ে থাকে, অবশ্যই যারা আয়নাগর থেকে বার হয়েছে তারা প্রকাশে আসছে, সোশ্যাল মিডিয়ার মাঝে আসছে, কিভাবে আটকে রাখছে, কিভাবে কষ্ট দিছে, সবগুলো বর্ণনা দিছে। উনি যদি বাঁচিয়ে থাকেন, উনি সোশ্যাল মিডিয়া আসলো না কেন, উনারা প্রমোট করলো না কেন, দেখাইলো না কেন? উনারা ডাইরেক্ট বলতে উনার ফ্যামিলি হাসে না নিয়ে প্রবাসের মাঠে বলতে নিয়ে যায় বিদেশের মাঝে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, গোবরে মাথা বইরে গেছে না, এগুলা থেকে বদ্ধ রাখেন। এগুলা 2012 সাল থেকে ফ্যামিলিটা বলতে পুরা কষ্টে আছে, নতুন করে আবার দিতে আছেন কিতা করি। এই প্রবাসের মাটিতে যদি উনারা থাকে বা উনি থাকেন, উনার সাথে হয়তো 5-7 জন 10 জন লোক আছে চিকিৎসা স্বাধীন বলতে উনার হ্যান্ডেলিং বা উনার কেয়ারিং করার জন্য। তাদের এত কি মোবাইল নাই? এখন সারা ওয়ার্ল্ডে একজনের এত 2-3টা করে মোবাইল ভিডিও ভাইরাল হইব, উনি চিকিৎসা স্বাধীন আছে, ছবি ভাইরাল হইব, উনি আছে। এগুলা না দেখিয়া মিছিল মিটিং কইরা এখানে মাঝে দোয়া করাইয়া দোয়া করেন ভালো কথা, কিন্তু এগুলা এখন বাইরে করতেছেন। ইলিয়াস আলী বেঁচে আছে কি আছে বা এই বাটপাড়ি সেটারই টোটাল বদ্ধ করেন, ঠিক আছে? কোনো কিছু না দেখে যত নিজের খানে না শুনছেন বললেন না বলতে আমি শুনছি, আর নিজের চোখে না দেখছেন বললেন না বলতে আমি দেখছি। দেখার পরে এরপর বিশ্বাসী, বুঝতে পারছেন? তো বিশেষ করে এগুলা গুজব থেকে আপনারা বদ্ধ করেন, ঠিক আছে? আর ফ্যামিলিরা আর কষ্ট দেন না। তারা 2012 সাল থেকে বলতে পাথর হয়ে গেছে বলতে 2024 সাল পর্যন্ত 12 বছরে। আর কষ্ট দেন না প্লিজ, দয়া করে এগুলা বদ্ধ করেন। এই সিটারি আর ভালো লাগে না।